নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আম তেল। এই আম তেলটা তোমরা মুড়ির সাথে মেখেও খেতে পারবে, আর রান্না করার সময় যদি কোনো সবজিতে দেয়া হয় খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমের ভেতরে বীজটা ফেলে দিয়ে আটিসহ কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে আমটা ভালো করে মেখে নেব। নুন হলুদ মাখানোর আগে দেখে নিতে হবে আমের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। আমটা বেশ মাখানো হয়ে গেছে। এই সময় আমটা একটা ঝুড়িতে ঢেলে রোদে দিয়ে দেবো। একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। 3 থেকে 4 ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো। ঝুড়িতে একটু ছড়িয়ে দিচ্ছি আমগুলো। এবার রোদে দিয়ে দেবো। 4 ঘন্টা পর রোদ থেকে নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, ঠিক এইরকম একটু শুকনো শুকনো হয়েছে। আমের গায়ে যে হালকা রসমতোটা সেটা শুকিয়ে গেছে। এবার মশলার জন্য একটা কড়াতে দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে। দিয়ে দেবো 1 চামচ জিরে। আর দিয়ে দিচ্ছি মৌরি। দিয়ে দেবো কালো সর্ষে। দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। আর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটা লো রেখে এই সবগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এই সময় এটা নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এরকম একটু দানা দানা থাকবে। একদম পুরো মিহি পাউডার করে নিলে হবে না, এরকম একটু দানা দানা থাকবে। এবার একটা কড়াতে সরষের তেল নিয়ে নিচ্ছি। বেশ খানিকটা তেল নিয়ে নিতে হবে। আমি যে পরিমাণ আম নিয়েছি ততটা যেন সব আমগুলো তেলের মধ্যে ডুবে যায় সেরকম তেল নিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে গেলে তেলটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার আমের মধ্যে যে মশলার গুঁড়োটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমের সঙ্গে মশলাগুলো ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, একদম শুকনো, একটুও কিন্তু জল নেই। তাহলে এই আম তেলটা খুব সুন্দর হবে। একদম শুকনো শুকনো এরকম করে মাখিয়ে নিতে হবে। এবার একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। মশলা মাখানো আমগুলো সবে কাঁচের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব আমগুলো কাঁচের জারের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেবো। ঠিক এইভাবে আম তেল বানালে আম তেলটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আম তেলটা কিন্তু পুরোপুরি বানানো হয়ে গেছে। এটাকে এবার মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। অবশ্যই তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।